কিছুটা মাছের ডিম নিয়েছি, তার মধ্যে হলুদের গুঁড়ো, সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। এবার যে ডিমটা আমি মিশিয়ে নিয়েছিলাম হলুদ নুন দিয়ে, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নেব। এটা অনেকটা বসে গিয়েছে, এভাবে নাড়তে নাড়তে অনেকটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। প্রায় ভাজা হয়ে এসেছে। এবার খুন্তি দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করার চেষ্টা করছি। এবার একটু ভেঙে ভেঙে নিলাম। এবার এটা তুলে নেব। কিছুটা তেল দিয়ে এবার কেটে রেখেছিলাম উচ্ছে, সেইগুলো দিয়ে দিলাম। উচ্ছেটা লাল লাল করে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে উচ্ছেটা ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি। ভাজা হয়ে এসেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। ওই কড়াইতে শুকনো লঙ্কা দিয়েছি আর 5 ফোড়ন দিলাম। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে বারবার না নাড়লে পেঁয়াজটা কালো হয়ে যাবে। এর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু গলে যায়। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু ভেজে নেব। এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আর দেব ধনে এবং মরিচের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ দেব। এবার মশলাটা দিয়ে সবজিগুলো কষিয়ে নেব। আগে যেহেতু নুন দিয়েছি, এবার সামান্য একটু নুন দিলাম। এভাবে কষিয়ে নিচ্ছি। যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেওয়ার পরে এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দেব। অনেকটা ফুটছে, সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বেশি ঝোল ঝোল রাখবো না, একদম মাখা মাখা রাখবো। তরকারিটা একদম হয়ে গিয়েছে, সামান্য একটু জুস আছে, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। তরকারিটা একদম হয়ে গিয়েছে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।